রাজি করার দায়িত্ব আপনার। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে আপনাকে জানাবো নি। আচ্ছা ঠিক আছে, দেখে না কিন্তু সব মুস্তাফিজ, মুস্তাফিজ কি বাড়িতে আছো? এই আমি আমার ছিল না। আসসালামু চাচা, ভালো আছেন চাচা? আচ্ছা, ভালো আছি। বাপ বাচ্চা থেকে টাকা নিছিল 2 লাখ, টাকা তো দিলা না অন্তত। চাচা আপনি তো জানেনই আমার বাবা বাঁচে দেখতে আমাদের একটু সয় সম্পত্তি আবাদি জমা জমি ছিল, সবকিছু তো আমার চাচা জ্যাঠোরা নিয়ে আত্মসাৎ করছে। চাচা আমার এই বাড়িটুকু ছাড়া আর কিছুই নেই। চাচা আমি আপনার টাকাটা আস্তে আস্তে দিয়ে দেবো চাচা, একবারে দিতে পারবো না, আস্তে আস্তে দিয়ে দেবো। আমি এত কিছু জানি না, তোমার আমি আর সময় দিতে পারবো না। 2 মাসের সময় দিলাম, 2 মাসের মধ্যে আমার টাকা পয়সা না দিতে পারো, তোমার বসত বাড়ি আমি দখল করবো। আমি চেষ্টা করবো চাচা আপনার কথা রাখার জন্য। তো চাচা বসেন ভেতরে। না, বসবো না। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। মুস্তাফিজ ঠিক আছে চাচা। আচ্ছা কি যেন বলবেন? হ্যাঁ, তোমার তো ডাকলাম একটা কথা বলার জন্য। এখন তুমি কি মনে করো এগুলো বলবে? চাচা বলেন, আপনারা মুরব্বী মানুষ, আপনারা কি বলতে পারেন বলেন। আপনারা যা বলবেন ভালোর জন্য তো বলবেন, আমার তো আর খারাপ চাবেন না, বলেন। আমার যে স্যার ছিল, সে স্যার এখন ওনার মেয়েকে দিয়ে তোমাকে বিয়ের কথা বলতেছে। আর তুমি এখন কি বলো? কি বলেন চাচা? আপনি জানেন না আমি এই গ্রামের সবচেয়ে নিঃস্ব, আমার থাকা জায়গাটুকু ছাড়া আর কিছু নেই। আর কিভাবে সম্ভব আমি কি বিয়ে করে খাওয়াবো কি? চাচা আমার দেওয়া হলে হবে না চাচা, আমার দ্বারা আমি হলে হবে কথা না। বলছি ওনার সাথে, উনি আমাকে নিজে বলছে তোমার সাথে কথা বলার জন্য। এখন তুমি কি কইতেছো? চাচা এটা কিভাবে রাজি সম্ভব? তো আমি ওনার সাথে কথা বলবো। দেখেন আপনারা মুরব্বী মানুষ, যা ভালো মনে করেন চাচা। ঠিক আছে, আমি কথা আমার বলবো। তো গার্জিয়ান নেই, আপনারা আমার গার্জিয়ান। ঠিক আছে চাচা, আমি আপনারা যা ভালো মনে করেন। ঠিক আছে, আমি কথা বলবো। আসসালামু আলাইকুম।